আসসালামু আলাইকুম। বাংলাদেশে মম এবং গুজব এই দুইটা যে কবে শেষ হবে একমাত্র আল্লাহই ভালো জানে। কারণ হলো মমের কারণে নিরীহ মানুষকে মানুষ অন্যায়ভাবে মেরে ফেলতে আছে, আর গুজবের কারণে দেশ এবং দেশের বাইরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে আছে। এমনই একটা অবস্থা বর্তমানে বাংলাদেশে বিদ্যমান চলতেছে। কুষ্টিয়াতে তথাকথিত একজন পীরকে মমের শিকার হয়ে মানুষ নৃশংসভাবে তার আস্তানা ভেঙে তাকে কুফিয়ে হত্যা করা হয়। সে নাকি কোরআন অবমাননা করছে। ঠিক আছে, কোরআন অবমাননা করছে, সরকার আছে, দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তার হাতে তুলে দিত, তখন দেখা যাইত যে কোথায় কোরআন অবমাননা করছে। বাংলাদেশে তো বর্তমানে সবচেয়ে বেশি কোরআন অবমাননা করে জামাত শিবিরের লোকেরা, কারণ তাদের নিজেদের সাথে তারা ফতুয়া বানাই এলো, হাদিস বানাই এলো। কিছুদিন আগে জামাতের আমির সাহেব বললো যে জরাইয়া ধরা রসুলের সুন্নত, ফিস দিয়া জরাইয়া ধরা নেই হারামজাদা রসুলের সুন্নত। তো এইভাবে এরা যে হাদিস অবমাননা করলো, কোরআন অবমাননা করলো, তখন এটার আর মম হয় না। কিন্তু একজন সাধারণ মানুষের নামে অজুহাত দিয়া মম সৃষ্টি করে একটা নিরীহ মানুষকে মারলো। এটা শুধু এটা না, আরও আছে। আমরা কয়দিন আগে ঢাকাতে একজন বিদেশি ফ্যামিলিকে, তার গৃহপরিচালককে নাকি হামলা করছে, এটার অজুহাতে তাকে মায়ের ফিটে আরম্ভ করলো পাবলিকে। আরও কিছুদিন আগে একটা হিন্দু ছেলেকে রাজশাহীতে পিটে মেরে ফেললো মমের শিকার হয়ে। আর গুজব তো এই দেশে বট বাহিনী আছে গুজব রটনা করার জন্য। আমরা গুজব এবং কি মমের থেকে আমরা রেহাই পেতে চাই। এ ব্যাপারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিছু কথা বলছেন, ওনার কথাগুলো শুনে যাবেন। আমরা এই কালচারটা দেখতে চাই না। শেখ হাসিনার আমলে সত্য প্রকাশ করতে মানুষ সাহস পাইত না। আর এই মব এবং এই গুজবের সবচেয়ে বেশি শিকার হচ্ছে বিএনপি এবং তার পরিবার। 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি আমরা দেখছি থাইল্যান্ডের চাঁদাবাজির খবর, ইন্ডিয়ার চাঁদাবাজির খবর, পাকিস্তানের চাঁদাবাজির খবর বাংলাদেশে বিএনপির নামে চালাই দিতে আছে। এভাবে গুজব রটানো হচ্ছে, এগুলোকে বন্ধ করতে হবে। কোথাও খুন হয়েছে, থাইল্যান্ডে খুন হয়েছে, ইংল্যান্ডে খুন হয়েছে, পাকিস্তানে খুন হয়েছে, নেপালে খুন হয়েছে, এটা আইনা তালা দিতেছে বিএনপির নেতাকর্মীরা, ফিটটা মেরে দিচ্ছে। এই ধরনের গুজবের শিকার সবচেয়ে বেশি শিকার হচ্ছে বিএনপি এবং তার পরিবার। আমরা এই গুজব এবং এই মম কালচার থেকে বের হয়ে আসতে চাই। আমরা আশা করব সরকার অচিরেই এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে, না হলে গুজব এবং মম আমাদেরকে রাষ্ট্রকে অস্থিতিশীল করার পরিস্থিতির মধ্যে নিয়ে যাবে। এটা থেকে বের হয়ে আসতে হবে। আশা করি স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন, না হলে গুজব এবং এই মম বিএনপিকে মোটামুটি ভালোভাবে ঘায়েল করে ফেলবে। বিএনপি এটা টেরও পাবে না, কারণ সাধারণ মানুষ হলো উড়ের পাগল। এই মম এবং এই গুজব থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সে কোনো মব কালচার থাকবে না। রাস্তায় দাঁড়িয়ে গেলাম, পরীক্ষা দেবো না আগামীকালকে, সেটা হবে না। আমি প্রথম দিনই বললাম যে বাংলাদেশে মব কালচার শেষ। এমন না যে আমি এখানে বলে দিলাম মব ভাইলেন্স হয়তো কেউ করবে না, এমন তো না। কিন্তু আমাদের অ্যাকশনটা দেখতে হবে, যাতে মব ভাইলেন্সের এগেনস্টে, মব কালচারের এগেনস্টে আমাদের রিয়েকশনটা কি। আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। দেশে কোনো মব কালচার থাকবে না এবং মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক, সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। বৈধ পন্থায় স্মারকলিপি দিবে, মিছিল করবে, সমাবেশ করবে, আদালতে যাবে এবং যে কোনো বৈধ বা আইনানুগ কোনো দাবি দেওয়া থাকলে সেটা যথাযথ ফোরামে উপস্থাপন করবে, বিবেচনা হবে। এটাই নিয়ম। রাস্তায় দাঁড়িয়ে গেলাম, পরীক্ষা দেবো না আগামীকালকে, সেটা হবে না।